এখানেও আমরা সিলেটি স্টাইলে ফেটি বাখরিয়া ইলিশা মাছ দিয়ে আর আদা জামির দিয়ে রান্ধিমো দেখরানি আদা জামির ও সেই মোলা মাছের ফৈরুর ফালাইয়া আর সকলতা সাইডুইড বালা করে কিলিন উলিন করিয়া খোল্লা ওলা আথরাইলাইমো ফুল্লা উল্লাও সকলতা খাসরা উসরা ফুল্লা থাকি আমি ওই দেখা কিলিন করমো ওলা গ্লস বাখরিলে কিলিন হয়ে যায় ও সকলতা দইয়া আমি বিরান করি রান্দিমো তোরা পাতলা পাতলা শিরা দিয়া আসলে আমরা মেহমানও আইলে আমরা ওলা প্রায় সময় রান্ধি আর স্পেশালি ফেটি উটি বাখরি তা বালা লাগে কারণ হইল গিয়ে যে চাইনা ছোটো বড় খাইতা ছোটো ওলা খাইলে বালা গোসও কম হয় বাই চাইন ধরেও প্রায় সময় দেওয়া যায় এখনও হলুদ আধা চামচ মরিচর গুঁড়া আধা চা চামচ আর লবণ আধা চা চামচ দিয়া 2 চামচ তেল দিছি ফ্রাইং প্যানও দিয়া ও মাছরে 8 মিনিট এক সাইড আর আরও 6 মিনিট হো সাইড রাখিয়া মাছ আমি এখন প্লেটও লইলে আর ওই দোকা মাছও থাকি মাসাল্লাহ যত তেল বাড়াইছে এর মানে এখন আমি আর এক হান্ডি মাঝে ও তেল দিলাইছি আর একটা ছোটো সাইজর রসুন কুচি আমি দিছি আর 1 চামচ লবণ দিয়া আর 2টা ছোটো সাইজর এখানে আমি পেঁয়াজ দিছি দিয়া আরও বালা করি লাড়মো পেঁয়াজ যেবলা বাজা হয়ে যাইব বাদে গিয়া আমি কেন মশলা দিলাইমো গরো যেটা যেটা আছে আর কি সকল সময় তো আমরা এটা থাকে হলুদ ওলা আধা চামচ মরিচের গুঁড়া 1 চামচ ধনিয়ার গুঁড়া 1 চামচ আর তুরা পাঁচফোড়ন দিছি দিয়া এখনও যে আমি আধা চামির খাটিছিলাম আর কি অখটা দিলাইছি হান্ডির মাঝে দিয়া বালা করে 10 মিনিট হইব কুক করছি মিডিয়াম গ্যাসে 10 মিনিট বাদে এখন আমি ও শিরা দিলাই আর দিয়া আর হিরবার 20 মিনিটের মতো হইব কুক করছি করিয়া আর এখন আমি উতলাইয়া থোড়া ধনিয়া পাতা কাঁচামরিচ দিলাইছি দিয়া এক লাড়া মারছি মারিয়া এখনও যে মাছ আমি বিরান করে তৈছি অক্সাইন সারা দিলাইমো আর কি একলগেও দিলাইতা পারবা আমি কই একটার লগে থোড়া লাগছে না নিয়ে দেয় আস্তে আস্তে দিলাই এখন আরও গুড়িয়া 10 মিনিট দিছি 10 মিনিট বাদে এখন ধনিয়া পাতা দিছি দিয়া আর ওই গেছে লামাইলাইম ওই ধোকা মাশাল্লাহ যে মজার আর কি সালম হইছে আশা করি আমরা যত সিলেটি আসনি ভিডিও দেখে লাইক আর শেয়ার করবা ইগু মাশাল্লাহ যে মজার রেসিপি পাতলা পাতলা করে আর টেস্ট লাগে আমরা তো সকলে বালা পাই আদা জামির প্লিজ যদি হাত করার রসাইন রেসিপি দেখতা